নমস্কার, আমি হচ্ছে গৌরব তপোদার আর ফেক কথার আরেকটি নতুন পডকাস্টে আপনাদের স্বাগত। তো আজকের এই পডকাস্টে আমাদের যিনি একটি সত্যি ভৌতিক গল্প সত্যি ভৌতিক ঘটনা শোনাতে চলেছেন তিনি হচ্ছেন মিস্টার আরিয়ান। তো আজকে কেমন ধরনের গল্প আপনি আমাদের শোনাতে চলেছেন? তো নমস্কার, আমি হচ্ছি আরিয়ান। তো আমি এসেছি আমি আমি এসেছি উলু 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 ও হ্যাঁ, উলুবেড়িয়া। আমি এসেছি উলুবেড়িয়া থেকে। তো আজকে যে গল্পটি আমি আপনাদের যে সত্যি ঘটনাটি আমি শোনাতে চলেছি এই পডকাস্টে, সেই সত্যি ঘটনাটি ঘটেছিল আমার 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 বাবার সাথে। তেরে বিনা বেবজা বেকার হুঁ मैं तेरा यार हूँ मैं। ও না 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 না, এটা আমার বন্ধুর সাথে হয়েছিল। হ্যাঁ, এটা আমার বন্ধুর সাথে হয়েছিল। ওই আমায় গল্প ওই সত্যি ঘটনাটা শুনিয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে, তো প্রীতমের সাথে এই ঘটনাটা আর কি ঘটেছিল। না থাক, আমি বন্ধুটার নাম রিভিল করতে চাই না। আমি ধরা যাবে বন্ধুটার নাম হচ্ছে মিন্নি। ওই বন্ধুটার নাম মিন্নি। তোর সাথে ঘটনা শুরু করেছিল। আমি শুরু করতে, তো শুরু করা যাক ঘটনাটা। তোমার গল্পটা তোমার ঘটনাটা শুরু হওয়ার আগে আমি আমার লেজেন্ডারি ইন্ট্রোডাকশনটাকে কমপ্লিট করে নিই। প্রেত কথা এখানে ঘটনা নয়, গল্প শোনানো হয়। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। তো চলো শুরু করা যাক তোমার ঘটনাটা। তো এই ঘটনাটা আর কি একটু ছোট। তো ব্যাপারটা হচ্ছে, আমার বন্ধু যেখানে আর্টস পড়তো, আর্টস পড়তে যেত, সেই ম্যামের নাম ছিল রুম্পা। তো আমার বন্ধু যেখানে আর্টস পড়তো, তো সেই আর্টসের পড়া থাকতো কি সন্ধ্যে 7টা থেকে রাত 9টা। তো সেই আর্টসের ব্যাচে ফেরার পথে আর কি ঘটনাটা ঘটেছিল। তো ব্যাপারটা হচ্ছে, ওই আর্টসের ব্যাচে আমার বন্ধুর একটি মেয়ে ছিল যার প্রতি আমার বন্ধু ক্রাশ খেত। মেয়েটার নাম বলবো না, নাহলে ও কেস খেয়ে যাবে। যাই হোক, তো আবার ওই ব্যাচেই একটা মেয়ে পড়তো, যে মেয়েটা অনেকটা ছেলেদের মতো ছিল। হয় না অনেক মেয়ে যে পুরুষালী ভাব থাকে, তো ওই মেয়েটা একদম ছেলেদের মতো ছিল। তো ব্যাপারটা হয়েছে কি, তো এই জন্য ব্যাপারটা হচ্ছে, ওই মেয়েটার একটু এমন কিছু স্বভাব ছিল যার জন্য ক্লাসের ছেলেরা, বাকি ছেলেরা পছন্দ করতো। তো কেন করতো না সেই গল্প না হয় আমি তোমাকে পরে বলবো। তো এটা আর কি একটা ত্রিকোণ প্রেমের টাইপের ছিল। তোমার থেকে ভালো আর কেই বা বুঝবে। তো যাই হোক, এবার কি হয়েছে, তো সেদিন রুম্পা ম্যামের কি হয়েছে, আসতে অনেকটা দেরি হয়ে গেছে। তো আসতে দেরি হয়ে যাওয়ায় ওনার পড়ার কতটা 7টায়, উনি কোথায় একটা গিয়েছিলেন, আসতে ওনার প্রায় 9টা বেজে গিয়েছিল। তো যাই হোক, সেটা পরীক্ষার খুব কাছে ছিল, কারণ প্রায় 1 মাস পরেই পরীক্ষা। তাই জন্য উনি বললেন যে যাওয়ার দরকার নেই, 1 ঘন্টা পড়ে যায়। তো যাই হোক, উনি পড়ে ছাড়তে 10টা বেজে গেছে। তো আমার ওই বন্ধুটা কি করেছে, 10টা বেজে গেছে। এবার আমার বন্ধুটা যেখানে থাকতো, ঠিক ওর ক্রাশ আর ওই মেয়েটা কি হতো, ওরা 3জনেই প্রায় ওই একই পাড়ায় থাকতো। তো তখন উম্বা বলছে যে, দেখো ওরা তো 2জন মেয়ে, ওরা একা একা যেতে পারবে না, একটা কাজ করো প্রীতম, তুমি সঙ্গে করে ওদের নিয়ে যাও, তোমাদের তো একই পাড়ায় বাড়ি, পাশাপাশি সবার বাড়ি। তখন প্রীতম আর কি রাজি হয়ে যায়। তো যাই হোক, পড়া শেষ হয় 10টায়। প্রীতম 10টার সময় বের হয় ওই মেয়ে দুটোকে সাথে করে নিয়ে, লেবার দিয়ে নিয়ে যাওয়া যায়। প্রীতমের মনে পুলক জেগে ওঠে, সাথে 2খানা মেয়ে আছে, তোমার থেকে ভালো কেই বা বুঝবে। তো যাই হোক, আমার বন্ধু প্রীতম, আমার বন্ধু নিন্নি, মনে পুরকি নিয়ে ওর ক্রাশ আর ওই মেয়েটাকে সাথে নিয়ে চলতে থাকলো। আর ওই খালটির আবার আগে ছিল একটি বিরাট বড় বট গাছ। অর্থাৎ ওই বট গাছটিকে পার করে, তারপরে খালটিকে পার করে কিন্তু ওদের পাড়ায় ঢুকতে হতো। তো যাই হোক, ঠিক তখন ওরা যখন এগোচ্ছে, ঠিক তখনই হট করে লোডশেডিং হয়ে গেল। তো ওরা 3জনে খুব চমকে উঠলো যে হট করে লোডশেডিং হয়ে গেছে। তো সেই সময় ওদের কপালটা খুব ভালো ছিল, কারণ সেই দিন আমার ওই বন্ধু নিন্নি ওর সাথে করে ওর ফোনটা নিয়ে এসেছিল, যার ফলে ফোনের আলোয় ওরা কোনো মতে পথ দেখে চলতে থাকলো। তো কি হয়েছিল, যে ব্যাপারটা হচ্ছিল যে বট গাছটা ঠিক পার করার পরেই, ওরা 3জন যখন বট গাছটা ঠিক পার করলো, তখন ওই মেয়েটি, কোন মেয়েটি, প্রীতমের ওই ক্রাশটির কথা আমি বলছি না, আমি বলতে চাইছি ওই যে মেয়েটি ওদের সাথে ছিল আরেকটি মেয়ে, সেই মেয়েটি একদম চুপ হয়ে গেল।
মানে কিছুতেই কোনো কথা বলছে না, ইভেন ওরা দুজনে ওকে যা বলছে তার কোনো উত্তরও দিচ্ছে না, শুধু চুপচাপ ওদের পিছনে কিন্তু হেঁটে চলেছে। তো খালটা পার করার মানে খালের মধ্যে দিয়ে পার করতে হতো না, খালের পাশেই ছিল একটা সরু রাস্তা, যে সরু রাস্তাটা কিন্তু মানে ওই রাস্তাটা অতিক্রম করে ওরা পাড়ায় ঢুকতো। তো ওই রাস্তার ঠিক মাঝ বরাবর আসতেই আমার যে বন্ধু ছিল নিন্নি, ওর বেশ মুত পেল। যেমনটা আমায় বলেছিল যে ওরকম মুতের ফিলিংস ও আগে কখনোই জীবনে পায়নি, মনে হচ্ছিল যেন তলপেটটা যেন ফেটে বেরিয়ে যায়। তো এই অবস্থায় ও ওই মেয়ে দুটোকে অন্ধকারে দাঁড় করিয়ে ও আলোটা নিয়ে খালের ধারে চলে গেল মুততে। আর কেন গেল, কারণ ফোন টর্চ যদি না নিয়ে যায় তাহলে খালের ধারে কোনো পোকামাকড় সাপকোট থাকবে, ওকে চুষে দিতে পারে। তো সেই ভয়ে ওই মেয়ে দুটোকে অন্ধকারে দাঁড় করিয়ে, ওর কিছু করার ছিল না, দাঁড় করিয়ে ও টর্চটা নিয়ে কিন্তু মুততে গেল। ও মোতা শুরু করলো, ও মুততে থাকলো, কিন্তু ও একটা জিনিস লক্ষ্য করলো যে কিছুতেই ওর মুত থামছে না, মানে মুত হয়েই যাচ্ছে, মানে যাকে বলে নদী বয়ে যাচ্ছে, কিন্তু মুত ওর থামছে না, ও মুতেই চলেছে। ও খুব অবাক হয়ে গেল। কিন্তু ঠিক তখনই ওই মেয়ে দুটোকে ও যেখানে দাঁড় করিয়ে রেখেছিল রাস্তার মাঝে, ওখানে দিয়ে জোরে একটা চিৎকারও শুনতে পেল। ও প্রচন্ড ঘাবড়ে গেল যে হট করে কি হলো, যে মেয়ে দুটো চিৎকার করছে, এদিকে ও যেতেও পারছে না কারণ ওর মুত হয়েই চলেছে। নিন্নি বাধ্য হয়ে কি করলো, কোনো মানে আর কোনো পথ নেই, মেয়ে দুটোকে তো বাঁচাতে হবে। ও কি করলো, ওর পকেটে একটা গার্ডার ছিল, ওই গার্ডারটাকে বার করলো করে ও ওর মেন পয়েন্টটাকে, একদমই তাই, মেন পয়েন্টটাকে পুরোপুরি বেঁধে দিল। কিছু করার ছিল না, বেঁধে দিল। তারপরে ও কোনো মতে দৌড়ে এসে যা দেখে ওর শরীরের সমস্ত চুল খাড়া হয়ে গেল। ও দেখলো যে যে মেয়েটা ওদের পিছনে চুপচাপ আসছিল, সেই মেয়েটা ওর ক্রাশের গলা তুলে এক হাতে উপরে তুলে ধরেছে, আর জোরে জোরে হাসছে, আর ওর ক্রাশ এরকম কাটা মাছের মতো কাঁপছে। পড়ে যাচ্ছ, নাটক করছো নাকি? একটা এদো গল্প শুনে এত নাটক কে করে ভাই? আরে রাগ করছিস কেন? মানে রাগ করিস না, মানে দেখ আমি আর বলবো না, ভালো লাগছে না, ধর না তুই বল, তোকে আর ডিস্টার্ব করো না, বল ভাই বল, তুই প্লিজ বল। ঠিক আছে বলছি। তো তারপরে ও দেখলো যে নিশ্চয়ই কোনো একটা আনন্যাচারাল জিনিস ঘটেছে ওই মেয়েটার সাথে। তো ও যখন কাছে গিয়ে বললো যে এই তুই ছেড়ে দে, গলা তুলে কেন, ওর গলাটা একদম টিপে কেন তুলে ধরেছিস, তখন মেয়েটা বললো হা, তোরা যে বট গাছটা পার করে আসছিলি, সেই বট গাছের মাথায় আমি বসেছিলাম, আমি ওর ঘাড়ে চেপেছি, এবার তোদের দুটোকেই আমি মারবো। অর্থাৎ ওই বট গাছের উপরে কোনো একটা ভূত বসেছিল, যে কিন্তু ওই মেয়েটির ঘাড়ে কিন্তু চেপেছে, তাই জন্য প্রথম থেকে একদম চুপচাপ ছিল। ভূতটা বলল যে আগে একে মারবো, তারপর তোর পালা, দেখ তোর সাথে কি করি, এর থেকেও খারাপ পরিণতি তোর সাথে করবো। আমার বন্ধু নিন্নি প্রথমে ঘাবড়ে গেল, তার মাথায় একটা ভালো বুদ্ধি আসে। সে তার দাদুর কাছ থেকে শুনেছিল যে মুতের সংস্পর্শে আসলে, মানে মুতের সংস্পর্শে ভূত কিছু করতে পারে না। তাই জন্য সে ভাবলো যে এখানে, কারণ প্রথম কথা ও নাস্তিক ছিল, ঠাকুর দেবতার কখনো কোনো মন্ত্র পুজো ও করেনি, তাই ও ভেবেই নিয়েছিল, আর মানটা সব থেকে বড় পাপী ছিল, তাই ভেবেই নিয়েছিল ঠাকুর তোর হেল্প কখনোই করবেন। তো এখন একটাই রাস্তা ছিল, দাদুর কথা মতো ওই ভূতটাকে আটকানো। মানে কি, ভূতেরা মুতের সংস্পর্শে আসতে পারে না, এই ভেবে ও কি করলো, ওর মেন পয়েন্ট থেকে গার্ডারটা ও খুলে ওই মেয়েটার সারা গায়ে মুতে দিল। আর ওর দাদুর কথাই একদম ঠিক ছিল, মুতটাই মেয়েটার গায়ে পড়তেই মেয়েটার মধ্যে যে ভূতটা ছিল সে পাগলের মতো চিৎকার করতে শুরু করলো, আর এরকম ভাবে কাঁপতে থাকলো। ভূতটা বাধ্য হলো ওর বডি থেকে বেরিয়ে আসতে। এবার ভূতটা যে বেরিয়ে এলো, নিন্নি কি করলো, নিন্নি আর ওর ওই ক্রাশ দুজনে মিলে মেয়েটাকে কোনো মতে দূরে সরিয়ে নিল। আর নিন্নি কি করলো, ওই সরু রাস্তার এক অংশ থেকে আরেক অংশে মুতে একটা রেখা কেটে দিল, যাতে ওটা পেরিয়ে ভূতটা আসতে না পারে। তবে কোনো মতে ওরা বেঁচে সেদিন রাত্রিবেলা আর কি নিজেদের পাড়ায় ঢুকে গিয়েছিল। সৌরভদা, এই ছিল আজকের গল্প, কেমন লাগলো আমায় একটু বলো। আজকে খুব সুন্দর একটা গল্প আমরা উপহার পেলাম আরিয়ানের থেকে। আমি ওকে অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই যে আজকের এই পডকাস্টে এত সুন্দর ওদের মতো গল্প আমাদের শোনালো। সত্যি খুব নতুন কিছু জানতে শিখলাম। তো আজকের এই এপিসোডটা, আশা করি এই পডকাস্টটা আপনাদের খুব ভালো লেগেছে। তো আবার দেখা হবে নতুন একটি পডকাস্টে। তো ততক্ষণের জন্য ধন্যবাদ, শুভরাত্রি।